আসসালামু আলাইকুম। সাধারণ শিক্ষার্থী এই মুহূর্তে যারা আমাকে দেখবেন এবং শুনবেন, আপনাদেরকে বলছি আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার ইচ্ছায় এবং নিজের জায়গা থেকে এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্যাম্পাসে তিনি আর আসবেন না, আমাদেরকে সেটি স্বাক্ষরের মাধ্যমে জানিয়েছেন। আমি সবাইকে অনুরোধ করব, যারা এই ভিডিও বার্তা শুনবেন, এই মুহূর্তে আর কোনো সংগ্রাম আন্দোলন চলবে না। এরপরে ক্যাম্পাসে যত যৌক্তিক দাবি আছে, যেগুলো আমাদের ক্যাম্পাসে প্রয়োজন, আমাদের যে ক্যাম্পাসে যে সংকটগুলো আছে, একটু পরে আমরা সেই বিষয়গুলো নিয়ে বসবো, যারা পরবর্তীতে আমাদের শিক্ষকদের সাথে বসে সেটাকে আমরা সমাধান করব। আমাদের যে ক্যাম্পাসের যে জায়গার সংকট আছে, আমাদের যে হল ব্যবস্থা নাই, আমাদের যে পরিবহন ব্যবস্থা নাই, আমাদের যে অন্যান্য যে খাতগুলোতে টাকা নেওয়া হয় কিন্তু আমাদের সেই ব্যবস্থাগুলো নাই, সেগুলো সবই আস্তে করে আমরা স্যারদের সাথে বসে সমাধান করব। কারণ আমরা প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী বিশ্বাস করি আমাদের টাকা দিয়ে ক্যাম্পাস কখনোই বড় হতে পারে না। কারণ আমার বাপের টাকা, আমার বাবা যেখান থেকে টাকা পাঠায়, আরেকজনের বাবা যেখান থেকে টাকা পায়, প্রত্যেকটা টাকার হিসাব আছে। রক্ত ঘামানো টাকা, কারোর বাবা কৃষক, কারোর বাবা মুচি, যে সারাদিন হচ্ছে 2টা জুতা সেলাই করে টাকা আয় করে। সো কাউকে অসম্মান করে তার টাকা দিয়ে কোনো ক্যাম্পাস চলতে পারে না। আমি অনুরোধ করব, যারা এই ভিডিও বার্তা এই মুহূর্তে শুনবেন, প্রত্যেকের জায়গা থেকে আপনাদের যৌক্তিক দাবি তুলে ধরবেন। কোনোভাবে ক্যাম্পাসের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয়। ক্যাম্পাস আমাদের সম্পদ, আমাদের টাকার সম্পদ, এবং আমাদের কোনো শিক্ষকদের কোনোভাবে যেন অসম্মান না হয়। আমরা যেটা যৌক্তিকভাবে সমাধান পেয়ে যাচ্ছি, সেটা অযৌক্তিকভাবে কোনো কিছু আমরা করব না। স্যার, আপনার কিছু বলার আছে? আমরা সরকারি কর্মকর্তা, আমাদের কোনো কর্মকাণ্ডে যদি আমাদের ছাত্রদের মনে আঘাত পেয়ে থাকে, সেটার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। কারণ আমরা ওই সাধারণ ছাত্রদের স্বার্থ উদ্ধারই আমাদের প্রধান লক্ষ্য এবং কর্তব্য। আমরা যতটুকু পারি সেটা চেষ্টা করেছি। সকলের জন্য শুভকামনা, এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি, আবু জাহিদ সহ যারা শহীদ হয়েছে সবার প্রতি আমার শ্রদ্ধা, এবং সবার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর আমাদের যেসব ছাত্রছাত্রী বা শিক্ষার্থী আহত হয়েছে, আমি তাদের যতটুকু আমাদের কাছে খবর এসেছে তাদেরকে সাহায্য করেছি, মানে যোগাযোগ করেছি, এবং তাদের প্রতিও তাদের দ্রুত সুস্থ কামনা করছি আমি সবসময়ের জন্য, এবং সবার জন্য, সাধারণ ছাত্রদের একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তুলতে পারবে তারা, এই জন্য আমি সবার জন্য শুভকামনা করছি। সেটা আমরা যেহেতু সরকারি কর্মকর্তা, আমাদের সরকারি এটা হলো আমাদের একটা সিস্টেম আছে। আমাদের সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দেয় আমরা ওইভাবে কাজ করি। সরকারি এই ব্যাপারে ব্যবস্থা নেবে। বর্তমান যে গভর্নমেন্ট আমাদের বিষয়ে পুরা দিবে। আমরা গভর্নমেন্ট যা বলে আমাদের তাই করতে হবে। ঠিক আছে, এটা শিক্ষা মন্ত্রণালয় মাহসিতে করতে হবে। নিজের আবেদন করলে তো শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে দিবে, নির্দেশনা দিবে, আমরা সেই নির্দেশনা মোতাবেক কাজ করব। এটা আমার একটা ক্ষণিকের ইমোশনের বিষয় ছিল, এবং এটা আমি তাৎক্ষণিক বুঝতে পেরে আমি জিনিসটা, কারণ হইলো মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বিষয় ছিল সেটা, এবং এটা আমি হুট করে একটা ভুল বুঝে আমি পোস্টটা দিয়েছিলাম। আমি যখনই সেই ভুলটা বুঝতে পারছি, সাথে সাথে আমি এটা ডিলিট করে দিয়েছিলাম। এটার জন্য যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে, সেটার জন্য আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। এখানে আরো কিছু শিক্ষার্থী আছে যারা উদ্যোগ নিচ্ছে, কিছু দেওয়া হয় না তাদেরকে, এক কিস্তি দেওয়া হয়েছে, 2 কিস্তি দেওয়া হয়েছে। তোমরা ব্যবস্থা আমরা একটা জিনিস ক্লিয়ার করতে হবে, স্যারকে নিচে একটা ফাইল নিয়ে আসো তো, একটা ফাইল আমি বের করে দিব সবাইকে। তুমি একটু বের হও, আমরা বের করে দেব স্যার। আমি সবাইকে বের করে দেব, স্যারকে বের করে দেব। আমরা একটু সময় নিই। ওনার সিলটা নিয়ে এদিকে ঘুরাও, সাইড ঘুরাও। সপ্তাহে তো সিলটা একটু আছে, একটু ব্যবস্থা করবেন না? সপ্তাহে তো সিল দিতে হবে, অফিসিয়ালি লাগবে আমাদের হচ্ছে কোনো কিছু শিক্ষার্থী আবার একজন ওদেরকে বের করতে বলো। হ্যাঁ, জাহাঙ্গীর বের করো, ওদেরকে জাহাঙ্গীর সবাইকে বের করো। তুমি থাকো, ও বের হোক, ওদেরকে বের করো। এই সবাই শুনো, স্যার এটা সবাইকে করে দাও।
সবাইকে বের হতে দেবেন, যাও। এটা তুমি হাতে নিয়ে দেখাও, তুমি হাতে নিয়ে ওখানে দেখাও, এই তুমি একটু দাঁড়িয়ে দেখাও। বের হয়ে স্যারকে আমি আমার জায়গা আমার কয়েকজন মিলে স্যারকে আছে এখন আপাতত ছেলেকে বের হতে হবে। আমি যাচ্ছি একদম যাবো না, জাহাঙ্গীর এটা যেন নষ্ট না হয়, এটা নষ্ট হলে জাহাঙ্গীর নষ্ট। এই একবার কই